বিচার, যে বিচার ব্যবস্থা এবং তারপরে তার রায়, এইটা নিয়ে যে সকলেই যারা অতটাই যে পারদর্শী যদি হতে পারতেন তাহলে তো ভালো হতো। আমরা সেটা নিয়ে বলছি না। আমরা নিশ্চয়ই আপনারা শুনেছেন দলের পক্ষ থেকেও এবং রাজ্যের পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা যে কথাটা বলতে চাইছি যে কেন ফাঁসি চাইছে, কেন ফাঁসি হবে না, ফিয়ার অফ দ্য ল হবে না, দৃষ্টান্ত রাখবো না। দৃষ্টান্ত তো রাখতে হবে। এরকম একটা জঘন্যতম, সকলেই যারা আছেন এখানে বলছেন, মানছেন তো এই অত্যাচার, বোনের উপর অত্যাচার, দিদির উপর অত্যাচার, আমার মেয়ের মতো, সকলেই বললেন এই অত্যাচারটাকে তো মানলেন, তাহলে ফাঁসিটার কে কেন মানছেন না? এবং এই সরকার সেটা করে দেখিয়েছে। আপনারা দেখেছেন গুরাপের যে কেস, আপনারা দেখেছেন আমাদের সোনারপুরেও যে কেস, ফারাক্কাতে যে কেসটা হয়েছিল, যেখানে এরকমই অত্যন্ত নৃশংস হত্যা এবং রেপ মার্ডার, পক্সো আইনেতে মৃত্যু ঘোষণা করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেয়া হবে। রাজ্য সরকার এই দৃষ্টান্ত রাখতে চায়। আমরা মেনে নিতে পাচ্ছি না যে 90টা করে রেপ প্রতিদিন হবে, সেও বোন, দিদি, সন্তান মতো। সুতরাং সে ফিয়ার অফ দ্য ল হবে না কেন? সেটা তো থাকতে হবে। এবার এই যাত্রায় 9 অগস্ট থেকে আজ অব্দি আপনারা আজকে যেভাবে সিবিআই কে আমরাও কেউ ডিফেন্ড করছি না, কলকাতা পুলিশের ডিফেন্ড ব্যাপার নয়। ব্যাপারটা এটা আপনার এজেন্সি, আমার এজেন্সি সেই জায়গা নয়। আমরা জানি সুপ্রিম কোর্ট মনিটরড সিবিআই ইনভেস্টিগেশন। কলকাতা পুলিশ প্রথম দিকে অ্যারেস্ট করা, তারপরে সেই মাটি, কলকাতার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন আর 3-4 দিন দেখছি, এবং তিনি তখনও বলেছিলেন যে যেই দোষী হবে, যেই তখন অ্যাকিউজ ছিল, এখন কনভিক্টেড, যখন আমরা এই আলোচনাটা করছি, মৃত্যুদণ্ডই হবে। প্রথম থেকেই বলা হচ্ছে।